একদিকে প্রীতি জিন্তা এবং আরেকদিকে বিরাট কোহলি। 18 বছরের অপেক্ষার অবসান হবে যে কোনো একজনের এবং প্রথমবারের মতো আইপিএল এর শিরোপা জিতবে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অথবা পাঞ্জাব কিংস। এবং এবারের আসরে এখন পর্যন্ত 3বার কিন্তু মুখোমুখি হয়েছে আরসিবি আর পাঞ্জাব, এবং সেই 3বারের ভেতরে প্রথমবার জিতেছিল পাঞ্জাব, পরের 2বার কিন্তু আরসিবি জিতেছে এবং এর ভেতরে একটা কোয়ালিফায়ারও রয়েছে। সো আরসিবি দুর্দান্ত ফর্মে রয়েছে, পাঞ্জাবও দারুণ ফর্মে রয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা আরসিবির চতুর্থ ফাইনাল। এর আগে তারা আরো 3বার ফাইনাল খেলেছে। 2016-তে তারা সবশেষ ফাইনাল খেলেছে, কখনো শিরোপা জেতেনি। আর প্রীতি জিন্তার পাঞ্জাব এর আগে 2014 সালে আইপিএল এর ফাইনালে খেলেছিল, কলকাতার কাছে হেরেছিল। এটা তাদের দ্বিতীয় ফাইনাল। সব মিলিয়ে আইপিএল এর 36টা ম্যাচে মুখোমুখি হয়েছে আরসিবি এবং পাঞ্জাব, এবং দুটো দলই জিতেছে 18টা করে ম্যাচ, একেবারে সমান সমান। তো দুই দলের পারফর্মারদেরকে নিয়ে যদি কথা বলি, সত্যিকার অর্থে আরসিবি কে ফাইনালে এনেছেন বিরাট কোহলি। দুর্দান্ত পারফর্ম করে চলেছেন বিরাট কোহলি, এবং 14 ম্যাচে 614 রান করেছেন বিরাট কোহলি। রান তোলাদের তালিকাতে তিনি রয়েছেন 5-এ। তার গড় হচ্ছে 55.81, স্ট্রাইক রেট 146.53, 8টা 50 করেছেন, 8টা 50 14 ম্যাচের ভেতরে। সুপার ফর্মে রয়েছেন কিং কোহলি, কোনো সন্দেহের ব্যাপারে নাই। পক্ষান্তরে শ্রেয়াস আইয়ার, ক্যাপ্টেন তিনি পাঞ্জাব কিংস এর, তিনি 603 রান করেছেন এবং রান তোলাদের তালিকাতে ঠিক বিরাট কোহলির পরে 6 নম্বরে তিনি রয়েছেন। 16 ম্যাচে 603 রান, তার গড় হচ্ছে 54.81, স্ট্রাইক রেট 175.80। সেকেন্ড কোয়ালিফায়ারে ফ্যান্টাস্টিক একটা ইনিংস খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। এবং এর আগে গতবার তিনি শাহরুখের কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন, এবার পাঞ্জাবকে ফাইনালে এনেছেন। সো ব্যাটিং এ ডেফিনেটলি এই দুই তারকার দিকে তাকিয়ে থাকবে ফ্যান্স। এবং বোলিং এর ক্ষেত্রে জশ হেজেলউড, তিনি দারুণ পারফর্ম করেছেন। 11 ম্যাচে 21 উইকেট নিয়েছেন। আরসিবির স্টার বোলার হচ্ছে হেজেলউড। পক্ষান্তরে পাঞ্জাবের সেরা বোলার আর্শদীপ সিং 16 ম্যাচে 18 উইকেট নিয়েছেন। এছাড়া বোলারদের ভেতরে মার্কো জেনসেন, পাঞ্জাবের বোলার, 14 ম্যাচে 16 উইকেট তিনি নিয়েছেন। এবং আরসিবির ভুবনেশ্বর 13 ম্যাচে 15 উইকেট নিয়েছেন। দুই দলের স্পিনের দিকে যদি তাকাই, সেই ক্ষেত্রে যুজবেন্দ্র চাহাল পাঞ্জাবের, তিনি 13 ম্যাচে 15 উইকেট নিয়েছেন, এবং আরসিবির ক্রুনাল পান্ডিয়া 14 ম্যাচে নিয়েছেন 15 উইকেট। সো ইভেন্চুয়ালি ব্যালেন্সড, কোনো সন্দেহ এ ব্যাপারে নাই। তবে টপ অর্ডারটা পাঞ্জাবের কিছুটা বেটার বলে আমার কাছে মনে হচ্ছে, যেহেতু এখানে প্রভসিমরন সিং রয়েছেন, যিনি 16 ম্যাচে 523 রান করেছেন, এবং আরিয়া 451 রান করেছেন। পক্ষান্তরে ডেফিনেটলি আরসিবিতে রয়েছেন ফিল সল্ট, যিনি 387 রান করেছেন, সুপার ফর্মে তিনিও রয়েছেন। স্পেশালি যখন রান তাড়া করার ব্যাপার, তখন ফিল সল্ট দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন। ওভারঅল আরসিবির কি প্লেয়ার যাদের কথা বললাম, ফিল সল্ট, বিরাট কোহলি, এছাড়া জিতেশ শর্মা রয়েছেন, রোমারিও শেফার্ড রয়েছেন, জশ হেজেলউড রয়েছেন। তো তারাই হচ্ছেন কি প্লেয়ার। পক্ষান্তরে পাঞ্জাবের পক্ষে প্রভসিমরন সিং, জশ ইংলিশের কথা বলতে হয়, মার্কোস স্টয়নিস, এই অলরাউন্ডার খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারেন ফাইনালে, কোনো সন্দেহ এ ব্যাপারে নাই। যে মাঠে খেলাবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, সেখানে 200 রানের একটা ম্যাচ এক্সপেক্ট করা যায়, কারণ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট সেখানে রয়েছে। তবে আমার কাছে মনে হয় যে যারা আসলে চেস করবে তারা হয়তো কিছুটা এগিয়ে থাকতে পারে, বাট ফাইনালে ডেফিনেটলি চেস করা একটা প্রেসার। তবে পাঞ্জাব তুলনামূলক মনে হয় একটু বেটার চেস করতে পারে। আবার বিরাট কোহলি তো চেস মাস্টার। সো আগে ভাগে ডেফিনেটলি বলা খুব মুশকিল যে শিরোপা কার হাতে উঠবে, বিরাট কোহলির হাতে শিরোপা নাকি প্রীতি জিন্তার হাতে শিরোপা। আপনার কি মনে হয় ডেফিনেটলি জানাবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।